সবাইকে প্রণাম এবং নমস্কার। সাপ্তাহিক গীতা পাঠের আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা জ্ঞানবিজ্ঞান যোগ সপ্তম অধ্যায়ে ছিলাম। সেখানে আজকে আমরা 9 নম্বর শ্লোক থেকে আমাদের পাঠ শুরু করব। 9 নম্বর শ্লোক, 10 নম্বর এবং 11 নম্বর শ্লোক। আমরা যে আলোচনাতে ছিলাম যে পুরস্কার হিসেবে পরমেশ্বর ভগবান সৃষ্টিকর্তা স্বরূপে আমরা যাকে জেনেছি, তিনি আমাদের প্রাণী দেহে, বিশেষ করে মনুষ্য দেহে পুরুষ হিসেবে থাকেন, পুরুষ রূপে থাকেন, পুরস্কার বা পৌরুষ রূপে থাকেন। আমাদের যে সৃষ্টির যে আদি স্বরূপ, তার তো দুটো ভাগ আছে, একই জিনিসেরই দুরূপ, অর্থাৎ পুরুষ হিসেবে নৈর্বৃত্তিক এবং নিষ্পৃহ রূপ, পূর্ণরূপ, আর প্রকৃতি গড়ার রূপ। এই দুরূপে আমাদের সৃষ্টির আদি স্বরূপকে আমরা জেনেছি। তো সেই সৃষ্টির আদি স্বরূপের যে অংশ পুরুষত আছেন, সেই পুরুষত অংশ আমাদের অন্তঃস্থিত থাকে, আমাদের ভিতরে সক্ষমতা বা এক প্রকারের যোগ্যতা স্বরূপ থাকে। এবং এই কারণেই আমরা মানুষ। কেন মানুষ আমরা? কারণ আমাদের একটা সক্ষমতা বা যোগ্যতা আছে, সেই যোগ্যতার আমরা নাম দিয়েছি, সক্ষমতার নাম দিয়েছি পুরস্কার। অর্থাৎ এটা আমাদের অন্তঃস্থিত আছে বলে আমাদের এত বিশাল কর্মপ্রেরণা আমাদের দ্বারা সম্ভব হয়, মানুষের দ্বারা এত বিশাল কর্মপ্রেরণা সম্ভব। তো এই যে তিনি আছেন, সৃষ্টিকর্তা স্বরূপ যাকে আমরা জেনেছি, তিনি যে তার সৃষ্টির মধ্যে আছেন, অথবা তিনি যে সৃষ্টি স্বরূপে আমাদের সামনে এসেছেন, বা আমরা তাকে এরমভাবে অনুবাদ করে নিয়েছি, সেটাকে এই 9 নম্বর, 10 নম্বর এবং 11 নম্বর শ্লোকে কী রূপে আছেন সেই ব্যাখ্যাটা করা হয়েছে। তো প্রথমে 9 নম্বর শ্লোকটা আমরা পড়তে যাচ্ছি। ওখানে বলেছে পুণ্যগন্ধ পৃথিবাঞ্চ, অর্থাৎ পৃথিবীতে আমি মানে হচ্ছে সেই পরমেশ্বর, বলছে পুণ্য গন্ধ, পবিত্র গন্ধ স্বরূপে আছি। পৃথিবী মানে কি? আমরা এর আগে পড়েছি বা জেনেছি যে আমাদের পঞ্চভূতের একটা ভূতকে বলা হয় পৃথিবী বা পৃথিবী তত্ত্ব। যেখানে কাঠিন্য, যেখানে জড়তা, যেখানে স্থূলতা আছে, সেটা হচ্ছে পৃথিবী তত্ত্ব। তো সেই পৃথিবী তত্ত্বে বা পৃথিবীতে যদি আমরা আমাদের এই ধরাধামও বিবেচনা করি, সেই ধরাধামও যদি আমরা বিবেচনা করি, সেখানেও পবিত্র গন্ধ স্বরূপে তিনি আছেন। অর্থাৎ পৃথিবী মানে হচ্ছে স্থূল হলো, তো সেখানে জড়বস্তু এসে গেল, এবং জড়বস্তুর যে মেলবন্ধনটা, অর্থাৎ তার যে উপস্থিতিটা, সেটাতে তিনি আছেন পবিত্র গন্ধ স্বরূপে, এই কথাটা বলছে। তারপরে বলছে তেজস আস্মি বিভাসু। বিভাসু মানে হচ্ছে অগ্নি। অগ্নিতে আমি তেজ রূপে আছি, তেজ রূপে অগ্নিতে আছি। জীবনম সর্বভূতেষু। সর্বভূতেষু মানে হচ্ছে সকল ভূতে, সকল প্রাণীর মধ্যে আমি জীবন বা আয়ু স্বরূপে আছি। তিনি যে আছেন আয়ু রূপে আছেন সকল প্রাণীতে। তারপরে বলছে তপশ্চাস্মি তপস্বিষু, অর্থাৎ তপস্বীগণের মধ্যে, যারা তপস্বী বা তপস্যা করছেন, তাদের মধ্যে তপস্বরূপে আমি আছি। তপ মানে হচ্ছে সাধনা। কিসের জন্য সাধনা হয়? সাধারণত আমাদের যে জড় দশা হচ্ছে আমরা যে এই যে জগতে আছি, এই জগতে থাকাকালীন আমাদের বিভিন্ন রকম বন্ধন তৈরি হয়ে গেছে। জন্মের পর থেকে যখন আমরা বুঝতে শিখেছি, যখনই বুঝতে গেছি, তখনই দেখেছি আমরা বিভিন্ন রকম সম্পর্কের, মায়ার, মোহের বন্ধনে জড়িয়ে থাকি। সেই মায়া, মোহ এবং বন্ধন মুক্তি জন্য যে সাধনা করতে হয়, তাকেই বলা হয় কি? তপ। তো যারা তপস্বী আছেন, যারা এই সাধনাটা করছেন, তাদের মধ্যে আমি তপস্বরূপে আছি, এই কথাটা এখানে বলেছে। তো কেউ ভয় পেয়ে যেতে পারে যে এখানে যে কথাটা বলেছে যে কেন মোহ, মায়া এবং বন্ধনের মুক্তির সাধনা করব, তাহলে তো সব কিছু ছাড়তে হবে। আসলে এই ছাড়ার কথায় আমরা সবসময় ভয় পাই। যখনই কাউকে বলা হয়েছে যে ছাড়ো, সে বলছে হায় 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 হায়, এত কিছু যে ধরে বসে আছি,
এর যে আনন্দ আছে সেই আনন্দকে আমরা কি করে ছাড়বো, মনে ভয় এসে যায়। তো সেই ভয়টা আসে কেন? কারণ আমরা সেসবেই আসক্ত বা মায়াচ্ছন্ন আছি। তো যে এই অসারতা, এই মায়ার বা মোহের অসারতা বুঝে গেছে, সে তক্ষুনি সেটাকে ছাড়তে চাইবে। কেন ছাড়তে চায়? সবাই ছাড়তে চাইবে না। বলছি যে ত্যাগ করো, ছাড়ো, আসক্তি ত্যাগ করো। বলছে আমি তো ভালোই আছি, আসক্তি তো খারাপ লাগছে না। তো যত রকম জগতে আসক্তি আছে তার একটা আনন্দ আছে, একটা জাগতিক আনন্দ, মজা একটা আছে। তো আছি তো মজাতে, কেন সেগুলোকে ছাড়বো? তখনই সেই ছাড়ে বা তার জন্যই ছাড়া প্রসঙ্গ আসে যে সেই আসক্তিতে বা সেই মজাতে অসারতা দেখতে পায়। অসারতা মানে হচ্ছে সে দেখছে যা কিছু করছি মনে তো হচ্ছে মজার, কিন্তু ভিতরে ভিতরে খোঁজ করলে দেখা যাচ্ছে তাতে কোনো রকম মজা নেই, বরঞ্চ আরও জ্বালা, আরও দুর্ভোগ এবং আরও বিভিন্ন রকম কষ্ট, এবং সবচেয়ে বড় কথা বন্ধন। নিজের মন মুক্ত হচ্ছে না, সেখান থেকে শান্তি পাওয়া যাচ্ছে না। এই জিনিসটা যে দেখতে পেয়েছে সে তখন কাউকে বলা লাগবে না, সে নিজেই ছাড়তে চাইবে। ত্যাগ সবার জন্য নয়। যে অসারতা দেখে গেছে বা চিনে গেছে যে আমি যে জিনিসটা করছি সেটা অসার, বেকার, কোনো কাজে জিনিস নয়, তখন কিন্তু সে সেটাকে ছাড়তে চাইবে। এটা কাউকে বলে কখনো ত্যাগ হয় না, তার ভিতর থেকে সেটা আসবে। যতক্ষণ পর্যন্ত না আসে সে ভোগেই থাকবে, আর যখন এসে যাবে তখন সে স্বতঃস্ফূর্ত বলবে আমি চাই না, এসব থেকে আমি দূরে থাকতে চাই। তো এইটা হচ্ছে এইখানে যে কথাটা বলছে যে এই যে তপস্বীদের মধ্যে আমি তপস্বরূপে আছি। তপ কথাটা তাহলে কি অর্থ দাঁড়ালো? তপ কথাটা অর্থ দাঁড়ালো যে যত রকম জাগতিক বন্ধন আছে, জড়তা আছে, আসক্তি আছে, মোহ আছে, মায়া আছে, যখনই এর অসারতা দেখে নেওয়া হবে তাকে ছাড়ার জন্য কিছুটা সাধনা করতে হয়। কেন সাধনা করতে হয়? কারণ এতদিন তো আমরা এর মধ্যে জড়িয়ে আছি, চাইলেই চট করে সেখান থেকে বেরোতে পারবো না। তার জন্য একটু সাধনার দরকার হয়। যিনি সেই সাধনাটা করেন, সেই তপস্যাটা করেন, তাকে বলা হয় তপস্বী। যেমন বাল্মীকি যে ছিলেন, তো তিনি কি করতেন? মানুষ মারতেন। তো যখন বুঝতে পেরেছেন এই যে মানুষ মেরে অর্থ আয় করে সংসারে যে বেঁচে আছি এটা অসার, কারণ পরিবারের লোক তাকে মানে তার পক্ষে দাঁড়ায়নি। তো যখনই দাঁড়ায়নি তখন বুঝে গেছে সে ব্যাপারটা অসার। অসার হলে কি হচ্ছে? তখনই সে ছাড়তে পারলো না। কি করতে হলো? তাকে তপস্যা করতে হলো যে আমি যা কিছু এই যে জড়িয়ে আছি সেখান থেকে বেরোতে গেলে একটা বিরুদ্ধ বলের দরকার হয়, বিরুদ্ধ শক্তির দরকার হয়। সেই শক্তিটা আমাকে এই রকম যত রকম বন্ধন আছে সেখান থেকে বার করতে পারবে, তাই না? অনেকটা যেমন কখনো নৌকাতে উঠলে কি হয়, যারা একটু গ্রামে থেকেছে তারা জানবে। নৌকা ঘাটে বাঁধা আছে, দড়িটাকে খুলে দেওয়া হয়েছে, নৌকাতে উঠলে কিন্তু হবে না, কারণ নৌকাটা যখন ঘাটে বাঁধা হয় নৌকাটাকে টেনে একটু পাড়ে তুলে দেওয়া হয়, যাতে করে কি হচ্ছে মাটির সঙ্গে নৌকাটা লেগে থাকে এবং সেখান থেকে মানে ঢেউয়ে ঢেউয়ে বা জলের স্রোতে যেন নেমে না যায়। কিন্তু যখন উঠবেন তখন কি করতে হবে? ওইটাকে আবার ঠেলে উঠতে হবে, যাতে সেই বন্ধন যে মাটিতে যে আটকে আছে সেখান থেকে মুক্তির দিকে যায়। তো জীবনও তাই, যে আমরা যে বন্ধনে জড়িয়ে আছি সেটা যে একবার বুঝেছে তাকে তখন একটা শক্তি প্রয়োগ করতে হবে সেখান থেকে বেরোতে গেলে। শক্তি না প্রয়োগ করলে সেখান থেকে কিন্তু বেরোনো যাবে না। শুধু বোঝাই সব নয়, তাহলে তো আমরা সবাই বুঝে গেছি কোথায় মুক্তি হচ্ছে, বুঝলাম তো সবই। এতদিন ধরে আমরা পাঠ টাঠ করছি, বিভিন্ন পাঠে যাচ্ছি, বিভিন্ন গ্রন্থ পড়ছি, ইউটিউব দেখছি, আরও কত রকম কর্মকাণ্ড আমাদের আছে, গল্প আলোচনা এসবও চলছে, কিন্তু তারপরেও আমাদের মুক্তি আসে না, কারণ বিরুদ্ধ শক্তি অত স্ট্রং হয়নি, সেটা তখনও পর্যন্ত দুর্বল আছে। ক্ষণে ক্ষণে আবার সেই জড়তার দিকে, সেই আসক্তির দিকে, সেই মোহর দিকে, সেই মিথ্যা অসার সংসারের দিকে টেনে নিয়ে যায়। কখনো একটু এগোই তো আবার সঙ্গে সঙ্গে কিন্তু পিছিয়ে আসি। এই যে আমাদের একটা কথা বলে না, এক পা এগোইতে দুই পা পিছুই, অনেকটা এরকম ব্যাপার দাঁড়িয়ে গেছে। তো যে শক্তি এই বিরুদ্ধ শক্তি হিসেবে কাজ করে তাকেই বলা হচ্ছে তপ। এবং ঈশ্বর যে আমাদের মধ্যে আছেন এই তপরূপেই আছেন, তিনি আছেন বলে এই বিরুদ্ধ শক্তিটা আমাদের মধ্যে কাজ করে এবং আমরা সেইখান থেকে মানে আমাদের যা বিরুদ্ধ অবস্থা সেখান থেকে বেরোনোর চেষ্টা করি। বুঝা গেল? আচ্ছা, প্রশ্ন থাকলে কিন্তু বলবে।
এরপরে আমরা 10 নম্বর শ্লোকে যাচ্ছি। তবে এই 9 নম্বর শ্লোকের এইটা আমরা একটু অনুবাদটা পড়ে নিই। বলছে, আমি পৃথিবীতে পবিত্র গন্ধ, অগ্নিতে তেজ, সর্বভূতে জীবন এবং তপস্বীদিগের তপস্বরূপ আছি। এই কথাটা ব্যাখ্যা করেছে। এবার 10 নম্বর শ্লোকে যাচ্ছি আমরা। বলছে, বীজম মাম সর্বভূতানাম। বলছে, আমি সর্বভূতের মধ্যে বীজ স্বরূপে আছি। বীজ কি হয়? একদম ছোট থাকে, অঙ্কুরিত থাকে। অঙ্কুরিত হয় পরে, আগে সে মানে কোথাও একটা অন্তর্নিহিত গোপন শক্তি বীজের মধ্যে থাকে। সেটাকে যেই বপন করে দেয়া হলো, জল দেয়া হলো, মাটির স্পর্শ সে যখন পেল, তখন সেখান থেকে কি হচ্ছে, অঙ্কুর বেরোলো। সেই অঙ্কুর থেকে একসময় মহিরুহ বা বড় গাছের জন্ম হলো। তো কি করে সম্ভব? এই কারণে সম্ভব যে বীজের মধ্যে সেই শক্তিটা নিহিত আছে। নিহিত না থাকলে কিন্তু সেটা বেরোতে পারতো না। এই কথাটা আমাদেরকে মাথায় রাখতে হবে। দশ নম্বর শ্লোকের এই অংশে একটা খুব সুন্দর কথা বলল। কি বলল কথাটা? যে সর্বভূতের অস্তিত্বে আমি বীজ স্বরূপ আছি। এবং এই বীজটা কীরকম? একটু বাদে গিয়ে বলছে যে সনাতনম। সনাতনম কথার অর্থ হচ্ছে নিত্য। নিত্য মানে হচ্ছে যেটা সর্বদা সবসময়ই থাকে। যখন সর্বভূত বা সকল প্রাণীর কথা হচ্ছে, যখন সেই প্রাণীর বিকাশে আমি বীজ স্বরূপে আছি। এবং এই বীজ, আমি বীজ স্বরূপে যে আছি, এরকম সকল প্রাণীর মধ্যে সমানভাবেই আছি। যেমন আমাদের অনেক সময় এরকম একটা কনসেপ্ট এসে যায় যে আমরা কেউ হিন্দু আছি, কেউ মুসলিম আছি, কেউ খ্রিস্টান আছি, কেউ বৌদ্ধ আছি, কেউ জৈন, কেউ শিখ, কেউ ইহুদি, এরকম কত রকম ধর্মীয় ভিত্তিতে এরকম জাতপাতের ভেদ করা হয়েছে। এবং প্রত্যেকের ধর্মেই বিষয়গুলোকে আলাদা করা হয়েছে যে আমার ধর্মে যারা আছে তাদের জন্য আমার এই বক্তব্য। কিন্তু সনাতন এবং গীতা কি হচ্ছে, কোনো ধর্ম বিশেষকে বলেনি। সনাতন কথাটা মানেই হচ্ছে যা সকলের মধ্যে সমানভাবে একই রকমে একই স্বরূপে প্রযোজ্য হয়, যে কথা সবার ক্ষেত্রেই এক হয়। তো বলছে এই যে সর্বভূত সর্বজীবের যে বিকাশ হচ্ছে জন্মের পর থেকে শুরু করে মৃত্যু অবধি, তো এই বিকাশের পেছনে যে শক্তিটা নিহিত থাকে সেটাই হচ্ছে বীজ স্বরূপ। এবং সেটা সকলের ক্ষেত্রে একই রকম আছে, কারো ক্ষেত্রে আলাদা নয়, কোনো জাত বেদেও আলাদা হয়নি। মানুষেও যেমন চারালে চণ্ডালে থেকে শুরু করে নিম্ন শ্রেণীর প্রাণী কীটপতঙ্গ সকলের মধ্যে সেই বীজ স্বরূপেই তিনি আছেন। তারপরে বলছে বুদ্ধিমতাস্মি, অর্থাৎ বুদ্ধিমান যিনি আছেন তার মধ্যে আমি বুদ্ধি স্বরূপে আছি। বুদ্ধিমান তো ভাবে যে বাবা আমার বিশাল বুদ্ধি, এবং সে ভাবে যে এই বুদ্ধিটা কার? আমার, কারণ আমি খুব চতুর। কিন্তু সে এটা বুঝতে পারে না তার এই চাতুর্য বা এই যে তার বুদ্ধি, যার জন্য তার অহংকার এসে গেছে, সেই বুদ্ধিটাও তার নিজস্ব নয়। কারণ সে সেটাকে জন্মমাত্রই নিয়ে আসেনি, কোনো না কোনোভাবে সে সেটাকে মানে জন্মিয়েছে, গ্রো করিয়েছে, যাকে বলে ডেভেলপ করিয়েছে। তার মধ্যে বিষয়গুলো এসেছে, তার মধ্যে পূর্ব থেকেই যদি থাকতো তাহলে প্রথম থেকেই সেটা থাকতো, প্রথম থেকে সেটা থাকেনি, ক্রমাগত সেটা প্রকাশিত হয়েছে। তারপরে বলছে তেজস্বিয়ান আহম, অর্থাৎ যারা তেজস্বী আছেন সেই তেজস্বীগণের মধ্যে আমি তেজস্বরূপে আছি। তার মানে তেজস্বীগণের যে তেজ, সেই তেজের কারণও কিন্তু আমি। এটা হচ্ছে 10 নম্বর শ্লোকে বলছে। খুব বেশি এখানে বলবার নেই, শুধু অনুবাদটা একবার পড়ছি। হে পার্থ, আমাকে সর্বভূতের সনাতন বীজ বলিয়া জানিও, আমি বুদ্ধিমান দিগের বুদ্ধি এবং তেজস্বীগণের তেজস্বরূপ। এরপরে আমরা 11 নম্বর শ্লোকে যাচ্ছি। এগুলো পরপর বলে যাচ্ছি কারণ কী রূপে আছে এখানে ওইভাবেই কথাগুলো বলেছে। বলতে চেয়েছে একটাই, যে কিছুকাল আগের যে শ্লোকগুলো পড়ছি সেখানে জড়বস্তুতে তিনি কী রূপে আছেন সেই হিসেবে বলা হলো।
এখন জীবের মধ্যে তিনি কীরকম আছেন এবং জীবের যত রকম ভাগ আমরা করি আমাদের বোঝানোর জন্য সে অনেকগুলো ভাগ উল্লেখ করে তাদের মধ্যে তিনি কী রূপে আছেন সেই কথাটাকে বলার চেষ্টা হলো। এরপর 11 নম্বর শ্লোকে যাচ্ছি আমরা। বলছে বতামিস্মি, অর্থাৎ যিনি বলবান আছেন তার মধ্যে আমি বলস্বরূপ আছি। বলবানের বল, যে বলবান মানে কি শক্তিশালী, যে শক্তিশালী সে ভাবছে শক্তিটা তার, কিন্তু এখানে বলা হচ্ছে যে তোমার ভিতরে যে শক্তি, সে শক্তির যে সূত্র যেখান থেকে সেটা এসছে সেটা হচ্ছে বল, এবং আমি কিন্তু তোমার মধ্যে বল স্বরূপে আছি। গেল দিনকে একটা কথা বলেছিলাম, আস্তিক হোক নাস্তিক হোক, বিশ্বাসী হোক কি অবিশ্বাসী হোক, ভক্ত হোক কি চোর হোক, এই যে পুরুষোত্তম তিনি যে পুরস্কার হিসেবে আছেন সবার মধ্যেই আছেন, কারোর মধ্যেই কিন্তু নেই এমন নয়, সকলের মধ্যেই তিনি পুরস্কার হিসেবে থাকেন, পুরুষ রূপে থাকেন। তো এই যে বল বলছে যে আমি যে বল আছি, কোন বল? সেটা হচ্ছে কাম রাগ বিবর্জিতম বল, অর্থাৎ কামনা এবং রাগ বিবর্জিত যে বল হয় সেই বল স্বরূপে আছেন। অর্থাৎ ভালোর পক্ষে যে বল আমাদের কাজ করে, যেটাকে আমরা বলছিলাম একটু আগে বিরুদ্ধ বল, অর্থাৎ আমরা চাইছি মুক্তি কিন্তু আমরা তো আছি জড়ে বা জড়তায়, তো সেখান থেকে বেরোবো কী করে? তো ভিতর থেকে একটা শক্তি কাজ করতে হবে, নাহলে সেই বন্ধন কাটিয়ে মুক্তির দিকে যাওয়া সম্ভব নয়। তো এই যে ভিতর থেকে একটা শক্তি কাজ করছে, প্রলোভন কিন্তু চলছে, জগতের প্রলোভন, জগতের লোভ প্রতিনিয়তই চারপাশে আছে, কিন্তু সেগুলোকে উপেক্ষা করে তার বিপরীত মুখে যাওয়ার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের পিছনে যে শক্তিটা কাজ করছে সেই বলটাকে বলা হচ্ছে আমি, অর্থাৎ আমি স্বরূপে আছি। এই জন্য বলছে কাম রাগ বিবর্জিতম, যে বলটা কামনা রাগ বিবর্জিত অবস্থায় থাকে সেই বল হিসেবে আমি আছি। তারপরে বলছে অবিরুদ্ধ, অর্থাৎ ধর্মের যে বিরুদ্ধ শক্তি, হ্যাঁ, মানে ধর্মের বিরুদ্ধ শক্তি, অবিরুদ্ধ, এখানে আসলে বিরুদ্ধ বলেনি, বলছে অবিরুদ্ধ। ধর্মের অবিরুদ্ধ শক্তি মানে হচ্ছে ধর্মের পক্ষের শক্তি। আমাদের মধ্যকার যে ধর্ম বা স্বভাব বা যে প্রকৃতি আছে, সেই প্রকৃতি আমাদের যেই দিকে নিয়ে যেতে চায়, যেমন আমাদের মানুষের একটা খুব সাধারণ স্বভাব হচ্ছে শান্তিপ্রিয়তা, প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। কিছু মানুষ ঝগড়াটে আছে, আমরা বলি বটে, কিন্তু তারপরও তার মধ্যে শান্তিপ্রিয়তা আছে। ডাকাত দলের যে সর্দার, সে কি বলবে? এই সব মিলেমিশে থাকো, তার মানে সে নিজে কিন্তু ডাকাতি করছে, হিংসা করছে, তারপরে মানুষকে হত্যা করছে, কিন্তু সে চাইবে তার দলের মধ্যে যেন শান্তি এবং মিল-মিশ বজায় থাকে। তার মানে কোথাও না কোথাও সেও শান্তি চায়, সেও কি হচ্ছে মিল-মিশ, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব এইসব চায়, অথচ তার কর্ম কিন্তু আলাদা। তো এটাই বলছি যে মানুষ হয়তো তার বিভিন্ন কারণে, প্রাকৃতিক বা পরিবেশগত কারণে হয়তো বিভিন্ন রকম আচারের বশবর্তী হয়ে তার মধ্যে হিংসা ভাব চলে আসে, কিন্তু বেসিক্যালি মূলত হচ্ছে সে শান্তিপ্রিয়। প্রত্যেকটা মানুষই মূলত হচ্ছে শান্তিপ্রিয়। তো এই যে শান্তিপ্রিয়তা কারোর মধ্যে রয়ে গেল, এটা হচ্ছে ধর্ম অবিরুদ্ধ শক্তি, অর্থাৎ তার যে স্বাভাবিক ধর্ম, প্রকৃতি বা স্বভাব শান্তিপ্রিয়তা, তার পক্ষের যে শক্তি সেটা হচ্ছে ধর্মের অবিরুদ্ধ শক্তি। এবং সর্বভূতে বা সকল জীবের মধ্যে সেই শক্তি হিসেবেই আমি আছি, বলছে ভরত সর্ব, অর্থাৎ ভরত শ্রেষ্ঠ, তুমি এই কথাটাকে জানো। তারপরে বলছে যে চৈব, হ্যাঁ ওইটা হচ্ছে 11 নম্বর শ্লোক, ওখানে শেষ হয়ে গেল। এবার আমরা অনুবাদটা পড়ি। বলছে হে ভরতবর্ষ, আমি বলবান দিগের কাম রাগ রহিত বল এবং প্রাণীগণের ধর্মের অবিরোধী কাম মানে শক্তি, এই কথাটা বলছে। এবার 12 নম্বর শ্লোকে যখন যাচ্ছে, এই শ্লোকটা একটুখানি আলাদা ব্যাপার আছে, এখানে একটু বুঝবারও জায়গা আছে। 12 নম্বর শ্লোকে গিয়ে বলছে যে চৈব সাত্মিকা ভাবা রাজস্তমস্য যে, অর্থাৎ যে সকল ভাব সাত্মিক, রাজসিক এবং তামসিক, আমি তাতেও আছি। এখানে গিয়ে একটুখানি কথাগুলোকে একটু বিস্তৃত করা হলো। কি করা হলো? বলা হলো যে এই যে আমাদের মধ্যে 3টে ভাব আমাদের প্রত্যেকের মধ্যে থাকে, মনুষ্য মাত্রেই বা অন্যান্য প্রাণী মাত্রেই থাকে। আমাদের 3টে ভাবের আমাদের ব্যালেন্সে আমাদের জীবন চলে, আমাদের ক্যারেক্টার, আমাদের স্বভাব, আমাদের চরিত্র, এগুলো দাঁড়িয়ে পড়ে। কি কি ভাব?
সেটা হচ্ছে সত্ত্ব, রজ, তম আমরা বলছি 3টে গুণ, এটাকে ভাবও বলা যায়। তো এই যে সাত্ত্বিক ভাব, রাজসিক ভাব এবং তামসিক যে ভাব আমাদের মধ্যে থাকে, এবং ভাবের কিন্তু একটা ব্যালেন্স থাকে, কখনো কোনোটা বেড়ে যায়, কখনো কোনোটা কমে যায়, এরকমভাবে ব্যালেন্সের আগে পিছে হয়ে আমাদের স্থিতি দাঁড়ায়। তো বলছে আমি এই 3টে ভাবেই আছি, অর্থাৎ সাত্ত্বিক রূপেও আছেন, রাজসিক রূপেও আছেন, তামসিক রূপেও আছেন। বলছে মত্ত এবিতিতান, এই যে জিনিসগুলো আছে এগুলো অবশ্যই আমা থেকেই আসে, এটা জানো। এই যে 3টে গুণের কথা বলা হলো বা ভাবের কথা বলা হলো, সত্ত্ব, রজ, তম 3টে ভাবই আমার থেকেই এসছে। কিন্তু আবার বলছে ন তহম, কিন্তু আমি তেষু তে মই, আমি কিন্তু আবার তাদের অধীন নই। আমার থেকে 3টে আসে, কিন্তু আমি আবার তাদের অধীন নই। এই যে 3টে ভাবের কথা বলছে, এই 3টে ভাব এসছে তার মধ্য থেকে, উপায় হিসেবে, ক্রিয়া হিসেবে। যেমন অনেক সময় কি হয়, একই মানুষ একটু কি হবে, ওই যে কনে দেখতে এসছে, মেয়েকে একটু সাজিয়ে গুজিয়ে সামনে দেয় না, মানুষ কিন্তু সেটাই আছে, কিন্তু একটুখানি কি হচ্ছে, তার একটু পরিবর্তন করে দিল, একটু অঙ্গসজ্জা নিল, তাতে করে একটা উদ্দেশ্য সফল হলো। তো ভগবান আছেন নির্গুণ, কিন্তু কোনো একটা উদ্দেশ্যের জন্য, জগৎ সৃষ্টির লক্ষ্যে তিনি একটুখানি সেজে ওঠেন। কী সেজে ওঠেন? কখনো সত্ত্বগুণে, কখনো রজগুণে, কখনো কী হচ্ছে, তমগুণে। এই 3টে রূপে যে সেজে উঠছেন, সেজে ওঠাতে কি হয়, একটা উদ্দেশ্য সফল হয়। এই যে আমাদের এই যে ও বলছে মেলা হচ্ছে, মেলা হলে কি হয়, কি করে বুঝবে? আমি সেদিন ওকে নিয়ে যাচ্ছিলাম বাইক চালিয়ে, তো ও তো মাঠের দিকে তাকিয়ে আছে, কোথায় যদি দেখতে পায় যে একটুখানি তোরণ টাঙানো হয়েছে, মানে দোকানপাট করা হয়েছে, প্যান্ডেল করা হয়েছে, তার মানে এখানে মেলা হচ্ছে। তো এগুলো কিছু চিহ্ন, দেখে বোঝা, আকৃষ্ট করার কিছু উপায়। তো এই পরমেশ্বর যখন প্রকৃতি স্বরূপে জগৎ সৃষ্টি করছেন, তখন তিনি নিজেকে 3টে গুণের মানে প্রাবল্যে সাজিয়েছেন। কখনো তমগুণে, কখনো রজগুণে, কখনো সত্ত্বগুণে নিজেকে সাজিয়ে কিছু একটা উদ্দেশ্যকে সফল করার চেষ্টা করেছেন। 3টে গুণ তার মধ্যে থেকেই এসছে, কিন্তু তিনি একই আছেন, কিন্তু 3টে গুণে তিনি কিছু সময়ের জন্য হয়তো সেজেছেন বা সেই হিসাবে ক্রিয়া করেছেন, উপায় হিসাবে তাকে ব্যবহার করেছেন। তো এই যে 3টে গুণ, এই 3টে গুণ তার থেকে এসছে বটে, কিন্তু তিনি কিন্তু সেই 3টে গুণের অধীনে নন। কারণ ওটা তো তিনি নিজে সেজেছেন, এই মুহূর্তে মেকআপ করেছেন, ধুয়ে নিয়েছেন, মেকআপ চলে গেছে, ঠিক আছে? এটাই তার স্থায়ী রূপ না। মেকআপটা হচ্ছে খণ্ডকালীন রূপ, সাময়িক কোনো একটা কাজের জন্য সেটাকে মানে করা হয়েছে। সুতরাং ওইটাতে ওই বলা যাবে না যে মেকআপের অধীনেই তিনি আছেন, বরঞ্চ এটা বলা যেতে পারে যে তিনি কিছু সময়ের জন্য মেকআপ করেছেন, আবার তারই মর্জি হয়েছে জল দিয়ে ধুয়ে নিয়ে মেকআপ সরিয়ে দিয়েছেন। কখনো রজগুণে হচ্ছেন, কখনো তমগুণ হচ্ছেন, কখনো সব কিছু ঝেড়ে ফেলে একেবারে সত্যগুণে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছেন। তো কখন কী রূপে থাকবেন, সেটা একটা সন্তুলনে থাকে, একটা ব্যালেন্স অবস্থার মধ্যে দিয়ে থাকে, এবং সেটা চলতে আছে। তো এইটা ছিল আমাদের 12 নম্বর শ্লোক। এই 12 নম্বর শ্লোকের আমরা একটুখানি অনুবাদটা পড়ে নিই, তারপর এটা একটু ব্যাখ্যাতে আমরা যাব। বলছে সম দমাদি সাত্ত্বিক ভাব। আচ্ছা, এখানে একটু বেশি ব্যাখ্যা করে বলেছে, বাড়িয়ে বলেছে। তো আমরা যে এখানে 3টে ভাবের কথা বলেছি, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক, সে 3টে ভাবের আবার একটু ব্যাখ্যা আছে। যেমন ওরাও হয়তো জানতে চাইবে যে সাত্ত্বিক ভাব আসলে কোনগুলোকে বলা হয়, বা রাজসিক ভাবই কোনটা, বা তামসিক ভাব কোনটা। সাত্ত্বিক ভাবটা হচ্ছে সংযম, অর্থাৎ আমাদের জীবন বিভিন্ন রকম ইন্দ্রিয় বিষয়ে প্রতিনিয়ত সাড়া দেয়। ইন্দ্রিয় আমাদেরকে বিভিন্নভাবে পরিচালনা করে, মনও একটা ইন্দ্রিয়, সেটাও আমাদেরকে বিভিন্নভাবে পরিচালনা করে। মন এবং ইন্দ্রিয়ের সংযমের যে গুণ, সেটা সাত্ত্বিক গুণ। সত্যগুণ মানে হচ্ছে সংযম এবং বিভিন্ন ইন্দ্রিয় বিষয়ের উপর নিয়ন্ত্রণ, এটাকে বলে দম, সম এবং দম। হ্যাঁ, তো সম হচ্ছে সংযম, আর দম মানে হচ্ছে নিয়ন্ত্রণ। আর দুটো জিনিস আছে, এই দুটো আমার খুব প্রিয় এবং পছন্দের জিনিস। একটা হচ্ছে জ্ঞান, জ্ঞানকে বলা হচ্ছে সত্যগুণ, আর একটা বলা হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্য হচ্ছে জগৎ বিষয়ে অসারতা জেনে সেই বিষয়ের প্রতি বিমুখতা। যখন আমি জেনেই গেলাম এই জিনিসটা বেকার, এমন পরীক্ষা কে দিতে চাইবে যে পরীক্ষায় কোনো ফল আসবে না? দিতে চাইবে লোকে? দিতে চাইবে না। বলো পরীক্ষায় ফলও হবে না,
কোনো কিছু লাভ হবে না, কোনো চাকরিও পাওয়া যাবে না, কিছুই হবে না। তো এমন পরীক্ষা লোকে নিশ্চয়ই দিতে চাইবে না। তার মানে কী হচ্ছে, তখন এই বিরাগ চলে এলো। বিষয়টা যখন জানা হয়ে গেল তখন বিরাগ চলে এলো। তো কেউ যদি জানে একটা গাড়ির ব্রেক ফেল করা আছে, কেউ যাবে ওই গাড়ি চালাতে? যাবে কেউ? যাবে না। সে ভাববে যে আরে এই গাড়ি তো আমি জানি এটা ব্রেক ফেল করে ফেলে, এটা তো আমার এটাতে যাওয়া মানে হচ্ছে আমার কি হচ্ছে মৃত্যু অথবা ঝুঁকি অথবা আমার আহত হওয়ার সম্ভাবনা। তো আমি কোনোদিনই সেই গাড়িতে উঠতে চাইবো না। তার মানে যে জেনে গেছে, না জেনে উঠলে কি হয়? এরপরে কেউ ব্রেক ফেল হয় না? অ্যাক্সিডেন্ট হচ্ছে না? অনেক হচ্ছে। তো যে জানেনি, না জেনে উঠে গেছে, সে তো এখন বিপদে পড়ে গেছে। এখন সে গাড়ি সামলাতে পারছে না, তার যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। তো বৈরাগ্য হচ্ছে ওই বিষয়কে আগে জানা। তো না জানলে বৈরাগ্যটা আসে না। ওই বিষয়ের অসারতা আগে জানলে তবে বৈরাগ্য। যেমন আমরা অনেক সময় ওই যে ওদেরকে বলি যে এটা খেও না, এটা বাইরের খাবার, এই চিপস আছে, চকোলেট আছে, এটা আছে, সেটা আছে, তো এগুলো ঠিক আছে। তো এগুলো মানে খেতে খুব ভালো, কিন্তু কি যদি আমরা একটুখানি ভালো করে এটার ব্যাপারে খোঁজখবর নিই, দেখবো যে প্রচুর পরিমাণ চিনি সেখানে দেয়া, প্রচুর নুন সেখানে দেয়া, কেমিক্যাল দেয়া, এটাকে অনেক দিন মানে সংরক্ষণ করার জন্য 6 মাস মেয়াদ দিয়ে দেয়। কোন খাবার আছে 6 মাস মানে ঠিকঠাক থাকে? বাড়িতে ঘরে বানানো কোনো খাবার 6 মাস রাখা যাবে? কিন্তু ওই প্যাকেটের খাবার 6 মাসও মেয়াদ থাকে। তার মানে এখানে কিছু একটা দেওয়া হয়েছে যার কারণে, কেকে তো 15 দিন মেয়াদ দিয়ে দেয়, 3 মাসও মেয়াদ থাকে। তো একটা কেক, এবার বুঝে দেখুন একটা কেক কি করে 3 মাস মানে ঠিকঠাক থাকবে? তো যে এটা জানলো যে কেকের ভিতরে কি হচ্ছে, কেমিক্যাল দেওয়া হয়েছে, সে আর চাইবে কেক খেতে? সে আর চাইবে চিপস খেতে? এখন তারপরও বাচ্চারা জেনে শুনেও খায় কেন? আসক্তি, ভালো লাগে খেতে। তো এই যে ভালো লাগাকে আটকাতে পারছে না, কারণ কি ওই যে বৈরাগ্যটা আসেনি, জানাটাও পুরোপুরি হয়নি, ফলে ওই বিষয়ে বিরাগটা আসেনি। কারণ আমাকে যদি বলে চিপস খাও, আমি তো জানি এটা খুব বাজে জিনিস, তো আমি কি হচ্ছে খেতে চাইবো না। তো তার মানে কি হচ্ছে জেনে গেছি ভালোভাবে, এই জন্যই বিরাগটা এসছে। তাহলে সত্যগুণ 3টে, একটা হচ্ছে সংযম, একটা হচ্ছে ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ, আরেকটা হচ্ছে জ্ঞান, আরেকটা হচ্ছে বৈরাগ্য। এগুলোকে বলে সত্যগুণ। এবারে রাজসিক গুণ কি আছে? রাজসিক গুণ কথা হচ্ছে, রাজসিক গুণও কিন্তু একেবারে খারাপ না, সত্যের থেকে একটু কম। সেটা কি আছে? সেটা হচ্ছে কোনো একটা কর্মের প্রতি ইচ্ছা, কর্মপ্রেরণা। এটা হচ্ছে রাজসিক গুণের প্রভাব। এবং রাজসিক গুণের ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে কর্ম করে তার একটা গর্ব থাকে। যেমন আমি পরীক্ষায় ফার্স্ট হয়েছি, সুতরাং আমার অনেক গর্ব, আমার বাবা মায়েরও খুব গর্ব। তো পড়াশোনা করাটা, জ্ঞানটা সত্য, কিন্তু জ্ঞানের কারণে যে ফলটা এলো, সেই ফলের কারণে যে আমার গর্ববোধ এলো বা আমার যে একটা অবস্থান তৈরি হলো, এটা হচ্ছে রজ। তার মানে সত্য থেকে একটু রজটা একটু ডাউন টু আর্থ হয়ে গেল, নিচের দিকে এসে গেল। এবং এটার কারণে আমার একটা আনন্দ হলো বা একটা মজা হলো, বা আমি জানলাম যে সবাই আমাকে খুব, যেমন এখন আমাদের দেশে কি হয়, এই যে আমাদের বিভিন্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ হলে পরে যারা একটু ভালো ফল করে, দেখবেন লোকাল যে রাজনৈতিক দল আছে তারা কি করে মঞ্চ করে তাদেরকে সম্বর্ধনা দেয়। ঠিক আছে, তো একটু ভালো ফল করলে সেখানে সম্বর্ধনা পাওয়া যাবে। তার মানে যে দিচ্ছে সেও গর্ব যে হ্যাঁ আমার এলাকার ছেলেরা খুব ভালো করেছে, সুতরাং তাদেরকে আমরা সম্বর্ধনা দিচ্ছি। যে পেয়েছে সেও বলছে আমাকে সম্বর্ধনা দিচ্ছে কেন, কারণ আমি তো ভালো করেছি। তো এই যে দিচ্ছে এবং যে নিচ্ছে, দুজনের মধ্যে একটা মজা বা একটা আনন্দ বা একটা উৎসবের একটা ব্যাপার থাকছে। তো এটা হচ্ছে রজগুণ। আর আরেকটা যেটা হচ্ছে লোভ এবং কামনা, সেগুলো হচ্ছে কি আমাদের রাজসিক গুণ। এবং লোভ এবং কামনা এটা আমাদের কর্মমাত্রই থাকে। কেমন থাকে? যেমন আমরা যে পড়াশোনা যে করি সেখানেও কিন্তু একটা লোভ থাকে, একটা কামনা থাকে। কি কামনা থাকে? যেমন সেদিন ওই মহারাজকে একজন প্রশ্ন করেছে যে আমরা 4-5 জন বন্ধু একসঙ্গে পড়াশোনা করছিলাম, তো এবছর পরীক্ষা দিলাম, 2 জনের হলো, ওদের তো চাকরি হয়ে গেছে, 3 জনের হয়নি, তার মধ্যে আমি একজন, আমারও হয়নি। এখন পড়াশোনা করতে গেলে আমার কি হচ্ছে, আর ভালো লাগছে না। তার মানে কি হচ্ছে, এখানে পড়াশোনার উদ্দেশ্যটা রাজসিক হয়ে গেছে, অর্থাৎ সেখানে একটা ফল চাই, কামনা হচ্ছে একটা, যে আমি এখানে পাস টাস করে আমার একটা চাকরি বাকরি কিছু হবে, মাইনে হবে, এখানে একটা কামনা আছে। তো জগৎ রাজসিক গুণে প্রতিষ্ঠিত, একটা কামনা চায়। তো এইটা লোভ বা কামনা, এটা হচ্ছে আমাদের রাজসিক। আর তামসিকটা কি হচ্ছে? তামসিকটা আরও মানে নিম্ন স্তরীয়। কীরকম আছে?
সেটা হচ্ছে শোক, বিভিন্ন জিনিস। আগে যেমন ওর যেটা হলো, পড়াশোনা 3 জন করেছে, 5 জন করেছে, 2 জন চান্স পেয়েছে, 3 জন চান্স পায়নি, তার মধ্যে সে একজন। এখন সে যখন দ্বিতীয়বার পড়াশোনা করতে যাচ্ছে, রাজস্বিক কর্ম কিছুটা উচ্চ, যে আমারও সম্ভাবনা আছে, পরের বার হয়তো আমারও হতে পারে, কিন্তু এইবার যে হলো না তার জন্য তার কিন্তু ভীষণই শোক হতে শুরু করলো, যে কারণে সে কিন্তু আর মানে সেই যে পড়াশোনাটা সে যে আগ্রহ নিয়ে করতো, সেই আগ্রহ নিয়ে আর করতে পারছে না। তো তার যে আগ্রহের যে দমন হয়ে গেল, তখন সে কি করবে? পড়তে বসবে, কিন্তু পড়ায় মন নেই। ঘন্টার পর ঘন্টা কেটে গেছে, যেমন আমার অনেক সময় আমার মেয়েদেরও হয়, হ্যাঁ, পড়ছে, পরে 3-4 ঘন্টা পড়ে ফেলছে। কি পড়েছিস? মানে এখন আর গুছিয়ে উঠতে পারছে না কি পড়েছে, বসে আছে, একটু পড়েছে, কি পড়লো না, মানে কোনো কিছু গুছালো নেই। তার মানে তখন যে ভাবটা রাজসিক হওয়ার কথা ছিল, সেই ভাবটা তখন তামসিক হয়ে গেল, অর্থাৎ জড়তা এসে গেছে, ঘুম ভাব চলে আসে, হ্যাঁ, পড়েও পড়ছে না, বইয়ের দিকে তাকিয়ে আছে কিন্তু ভাবছে অন্য কিছু। এই যে ভাব এসে গেল, এটাকে বলে তামসিক ভাব। এবং কেন এসছে? শোকের জন্য। কেন? কারণ সে এই বছরই চেয়েছে তার ফল হোক, তার ফল হয়নি, এই জন্য সে শোক, এবং সে তার যে সম্ভাবনা, সেই সম্ভাবনাটাকেও এখন সে দেখছে না। আর মোহ তামসিক, এটা তো বরাবর আমরা বলেছি। মোহ হচ্ছে যে কোনো বিষয় যেটা আমি পাইনি, সেটা পাওয়ার জন্য তীব্র ইচ্ছা। এই যে তার যে চাকরি এই বছর হয়নি, তার 2 বন্ধু যে চাকরি পেয়ে গেছে, তার এখন ওই বিষয়ে মানে চাকরির ব্যাপার মোহ সৃষ্টি হয়ে গেছে, ভীষণ মোহ, যে আমার যেভাবেই হোক এটা পেতেই হবে। এবার তার যোগ্যতা থাকুক বা না থাকুক, সে চেষ্টা করবে এটা যেভাবে হোক পাওয়ার জন্য। যে জন্য আমাদের দেশে কি হয়েছে, আমাদের রাজ্যে, যেহেতু আমার পড়াশোনা ঠিকঠাক হয়নি, কিন্তু চাকরি তো আমার চাই। আমি কি করেছি? টেবিলের তলা দিয়ে নেতাদের টাকা খাইয়ে দিয়েছি, এবং আমার চাকরিও হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ, সেদিনকে টেট পরীক্ষা হয়েছে, প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, অনেক হচ্ছে এরকম, 2 জন ধরেছে, আর কত কিছু এরকম ধরা হয়নি, খুব বাজে। তার মানে কি, তার মোহ এমন পর্যায়ে পৌঁছে গেছে যে সে কি হচ্ছে, মানে ভাড়া করে নিয়ে যায় লোক, যে আমি পরীক্ষা দেব, তুমিও পরীক্ষা দেবে, কিন্তু ওর পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া উদ্দেশ্য না, ওর উদ্দেশ্য হচ্ছে আমাকে সহযোগিতা করে, পাশে থেকে বলে দেবে এটার উত্তর। কারণ ও তো মেধাবী ছিল, ও তো চাকরি একটা করে, ওকে ভাড়া করে নিয়ে আসা হচ্ছে, 10,000 টাকা কন্ট্রাক্ট, শুধু পরীক্ষা হলে আমার পাশে পরীক্ষা দেবে আর আমাকে উত্তরগুলো বলে দেবে। তো এই যে ভাব কেন এসছে? কারণ আমরা মোহ, আমার চাকরি চাই, এরকম একটা মানসিকতা এসে গেছে। তো অনেকে এরকম না পাওয়ার ফলে কি হয়েছে, অনেকে তো হতাশ হয়ে আত্মহত্যার পথ পঙ্গু নিয়ে নেয়। আরে এত সম্ভাবনা আছে, স্বনির্ভর হওয়ার এত রাস্তা আছে, তারপরেও কিন্তু মানুষ কি করে, সব কিছু ছেড়ে ছুড়ে, হ্যাঁ, এই কথাটা খারাপ বলেননি, কিন্তু কারণটা হচ্ছে ওই বাবা মাই ছেলেকে এত বেশি মানে প্রেশারাইজ করতে থাকে, যে তোকে দিয়ে কিছু হয় না, ওর হয়ে গেল, ও এত আয় করছে, ও সংসারে এত কন্ট্রিবিউট করছে, মানে প্রতিনিয়ত গঞ্জনা। তো তাই করতে করতে তার মনের মধ্যে একটা ইসে চলে আসে। এখন বাবা মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক কবে থেকে এত টাকা পয়সা আর এরকম ইসের ব্যাপার হয়ে গেল, হ্যাঁ, মানে আমরা কিন্তু বুঝে উঠতে পারলাম না। হ্যাঁ, বলো, একটা প্রশ্ন আছে। হ্যাঁ, মোহ থাকা তো অ্যাকচুয়ালি ভালো। যদি মোহ না থাকে, তাহলে তো মানে একটা জিনিসে যদি ফেল করি, ওটা তো চেষ্টাই করবো না, ভয়েই তো পালিয়ে যাবো না। এখানে 3টে স্তরের কথা বলা হলো। প্রথম কথা হচ্ছে জ্ঞান, পড়াশোনার উদ্দেশ্য হওয়া উচিত কি? জ্ঞান, সেটা হচ্ছে সত্য। তার থেকে একটু কমজোর হয়ে গেল কি, এই যে রজতে কি হয়েছে? লোভ। যে হ্যাঁ, আমি পড়াশোনা করছি, আমার একটা লোভ আছে, আমি একটা চাকরি পেতে চাই, আমারও ইচ্ছে আছে, একটা চাকরি পাবো, তার থেকে কিছু আয় হবে, এটা হচ্ছে রাজসিক। তার থেকে এক স্তর নিচে নেমে গেল। কিন্তু যখন মোহ এসে গেল, তখন হচ্ছে যেন তেন প্রকারে পেতেই হবে, এরম ভাব এসে গেল, তাহলে ওটা আরও নিচু স্তরে গেল। তো সবচেয়ে উঁচু স্তর হচ্ছে জ্ঞান। যার জ্ঞান হবে, চাকরি বাকরি তার এমনি চাকরি তার পিছনে ছুটবে। অতি মেধাবী ছেলেপেলেদের কি হয়, চাকরি তাদের পিছনে ছোটে, তারা চাকরির পিছনে ছোটে না। আর যারা একটু ওই যে আছে, একটু মানে জ্ঞানের স্তর থেকে একটু নিচে নেমে যায়, তখন তাদের কি হয়ে যায়, তাদের মনে মনে লোভ থাকে যে আমি একটা ভালো চাকরি পেতে চাই। আর যাদের এর থেকেও নিচু স্তরে চলে যায়, তাদের যোগ্যতা কম থাকে, কিন্তু তারা যেন তেন প্রকারে পেতে চায়, ঘুষফুস দিয়ে, লোক ধরে, নেতাকর্মী ধরে, নানানভাবে তারা যেন তেনভাবে একটা মানে ওই যে উদ্দেশ্যটাকে নিবৃত্ত করতে চায়। তো এখন এই যে 3টা স্তর, তো 3টেই স্বাভাবিক মানুষের স্তর, মানুষের মধ্যেই থাকে। কিন্তু তার মধ্যে সবচেয়ে প্রথম যে স্তরটা আছে সত্যগুণ, এর
ফলটা অত্যন্ত মিষ্টি মধুর এবং এটা আপনি আপনি আসে। শুধু জ্ঞান যখন টার্গেট হয়ে যায় যে কী পড়ছি কী পরীক্ষা আসবে সেটা বড় কথা না, আমি শিখছি এটাই বড় কথা, এবং সে সব কিছু জানে সব কিছু পারে, এবং সে তার বিষয়গুলো কী হচ্ছে সব কিছুর থেকেও বড় কথা সে যেটুকু জানে সেটুকু সে খুব সুন্দরভাবে জানে, সুন্দরভাবে বোঝে এবং পারে। ঠিক, তো তার আর মানে যোগ্যতার ঘাটতি হয় না। তো যে শুধু মানে কিছু লোভকে সামনে রেখে পড়াশোনা করছে তার একটু যোগ্যতার ঘাটতি হয়, সে শুধু এটুকুনি পড়ে যেটুকুনি তার পরীক্ষায় আসবে, এবং সেটাও সে সফলভাবে করে একটা ভালো চাকরি পেলেও পেতে পারে। কিন্তু তার থেকে নিম্ন যে তামসিক যে আছে তার একেবারে ভীষণই মানে খারাপ অবস্থা। তখন সে কিন্তু একেবারে মানে একদিকে তো তার মোহাচ্ছন্নতা, যোগ্যতার ভীষণ ঘাটতি ঘটে গেছে, নিজেও পড়াশোনা করেনি। কেন করেনি? কারণ মোহ থাকলে, শোক থাকলে সে বিকল্প পথ খুঁজবে, সে কখনো ইসের দিকে যাবে না, জ্ঞানের দিকে যাবে না। জ্ঞান হচ্ছে কোনো কিছুই চাই না, না চাকরি চাই, না মোহ চাই, না আসক্তি চাই, না লোভ আছে, ওই বিষয়ের প্রতি একনিষ্ঠতা আছে, এই জন্য আমি শিখছি। একনিষ্ঠতা মানে হচ্ছে জেনুইন ইন্টারেস্ট, আগ্রহ। যেমন কারো কারো থাকে না অনেক সময় যে পরীক্ষায় আসবে না কিন্তু ওই বিষয়ের প্রতি তার ভীষণ রকম আগ্রহ, জেনুইন ইন্টারেস্ট। এই জিনিস যখন কোনো বিষয়ের প্রতি থাকে, পড়ার বিষয়ের প্রতিও থাকতে পারে, শুধু যে পড়ার বাইরের বিষয় তা না, তখন সে এই বিষয়গুলো খুব ভালো জানে, বোঝে এবং সে পেরে যায়। তো সেটাই হচ্ছে সবচেয়ে সাত্ত্বিক ভাব। তো আমি বলছি না যে লোভ বা কামনা থাকা একেবারেই ক্ষতিকর, জগতে সবারই আছে, কিন্তু সেটা যদি সাত্ত্বিকভাবে হয় সেটা সবচেয়ে উৎকৃষ্ট এবং উপকারী হয়, না হলে কিন্তু ক্ষতির কারণ আছে। তো এইখানে আমরা এই আলোচনা শেষ করে এই যে জিনিসটা আছে, এই যে শ্লোকটা আছে, এই শ্লোকটা একটুখানি আমাদের একটু এই ব্যাপারটা একটু বুঝবার ব্যাপার আছে। কি বুঝবার ব্যাপার আছে? যেমন আমাদের এই যে তিনটে গুণের কথা বললো, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক, তিনটে ভাবের কথা বললো। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে এইখানে এই শ্লোকে বলছে যে আমা থেকে এই তিনটে ভাবের উদ্ভব হয়েছে, যেটা অন্য কোনো ধর্মে আমি তো দেখি না এরকমভাবে এই কথাগুলো বলা হয়। আমাদের এই বিষয়টা কিন্তু আলাদা আছে। কি আলাদা আছে? যে বলা হচ্ছে পরমেশ্বর তার থেকেই এই সত্য, রজ এবং তম তিনটে ভাবের উদ্ভব হয়েছে। অর্থাৎ তম তো আমরা খারাপ বলছি, কিন্তু এই খারাপটাকেও বলা হচ্ছে কোথা থেকে এলো? সেই পুরুষ থেকেই এসছে, সে প্রকৃতির আদি রূপ থেকেই এসছে। রজগুণ সেটাও প্রকৃতিরই গুণ, সত্যগুণ সেটাও প্রকৃতিরই গুণ। আর অন্যান্য ধর্মে আমরা ঈশ্বরকে দেখেছি কেবলই ভালো, কোনো খারাপ কিছু নেই। আর আমাদের ধর্মে দেখেছি ঈশ্বর স্বীকার করছেন বা ঈশ্বর বলছেন বা পরমেশ্বরকে আমরা এই রূপে জেনেছি, তাকে আমরা এই রূপে দেখছি যে তার ভিতর থেকেই সব রকম ভালো মন্দ যা কিছু আছে সব তার থেকেই এসছে। এটা মূলত আসলে একটা অসম্ভব স্বীকারোক্তি। তো এখন এটা কেন এরকমভাবে এরকমভাবে স্বীকারোক্তি দেওয়া হলো যে মন্দটাও আমার থেকে এসছে, ভালোটাও আমার থেকে এসছে? এর কারণ হচ্ছে সর্বব্যাপকতার ব্যাখ্যা করতে গিয়ে এই কথাটা বলা হচ্ছে না যে ঈশ্বর সর্বব্যাপ্ত। তো সর্বব্যাপ্ত যদি হয় কেবলই কি ভালোতে থাকবেন, মন্দতে থাকবেন না? তো এটা ভালোতেও আছেন, মন্দতেও আছেন, এই জন্য তিনি সর্বব্যাপ্ত এবং সমত্বের স্বরূপে আছেন। সমত্ব মানে হচ্ছে তিনি যে আছেন সব জায়গাতেই আছেন, মন্দের মধ্যেও আছেন, ভালোর মধ্যেও আছেন। ভালোর মধ্যেও যেমন আছেন, মন্দের মধ্যেও যেমন আছেন। মন্দের মধ্যে যে আছেন এটা কি করে বুঝবো? কারণ এই মন্দ একসময় ভালো হয়ে যায়, আবার ভালোর মধ্যে থেকে অনেকে কিন্তু মন্দর দিকে সরে যায়, তখন কি হচ্ছে? অপ্রকাশিত হয়ে যান। অর্থাৎ যে রূপে আছেন, যে সক্ষমতা স্বরূপে যে ব্যক্তির মধ্যে, সে ব্যক্তি সেই সক্ষমতা স্বরূপকে আর আবিষ্কার করতে পারে না। যেটা আমরা গেল দিনকে বলছিলাম, একজন খুব ভালো গল্প বলতে পারে, কিন্তু এমন একটা দিন আসে যখন তার মুখ দিয়ে আর কোনো গল্প আসে না। তো তার মানে কি হচ্ছে? তার একটা সক্ষমতা তখন একসময় হারিয়ে যায়। তো তিনিই কারণ, যার কারণে আমরা এতটাই সক্ষম, এতটাই জ্ঞানবান বা এতটাই আমরা ক্রিয়াশীল। আবার তিনিই কারণ যার জন্য আমরা কিন্তু অজ্ঞান হয়ে যাই, আবার আমরা কি হচ্ছে? জ্ঞানহীন হয়ে যাই এবং নিষ্ক্রিয় হয়ে যাই। তার মানে কি হচ্ছে? প্রীতি এবং হিংসা উভয়ই আমা হইতে জাত। প্রীতিটাও আমার থেকে এসছে, হিংসাটাও আমার থেকে এসছে, কিন্তু নির্গুণ স্বরূপে আমি প্রীতিমানও নই, হিংসুকও নই। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। এটা একটা শ্লোক দিয়ে বলেছিল, আমরা যে 6ষ্ঠ অধ্যায়ে শ্লোকটা পড়েছিলাম, ন মে দেশাবস্তি ন প্রিয়। আপনাদের মনে আছে কি না? এটা হচ্ছে যে আমার মধ্যে দেশও নাই, আবার কি হচ্ছে? পছন্দ বা প্রিয়তাও নাই। কাউকে আমি দেশও করি না, আবার কাউকে বিশেষভাবে ভালোবাসি না।
যেটা কিন্তু আমাদের একটুখানি মানে বিরুদ্ধ কথা হয়ে গেল। কারণ আমরা এ পর্যন্ত ঈশ্বরকে বা ভগবানকে যে রূপে দেখেছি, আমরা হিন্দুরাও যে রূপে আমাদেরকে বলা হয়েছে বা শোনা হয়েছে, সবসময় কী দেখেছি? বলছি আমরা যদি অন্যায় করি ঈশ্বর কিন্তু রেগে যাবেন, অভিশাপ দেবেন, শাস্তি দেবেন। হ্যাঁ, তার মানে আবার কিছু তার নাম যদি করি, অনেক সময় বলা হয় না, ঈশ্বরের নাম করুন তিনি খুশি হবেন, তিনি খুশি থাকলে আপনার সব দুর্দশা চলে যাবে। ঈশ্বরকে গিয়ে প্রণাম করুন, হ্যাঁ, তিনি খুশি হয়ে আপনাকে আপনার দুর্দশা থেকে মুক্তি করে দেবেন। তার মানে আমরা দেখেছি, বরাবর দেখেছি প্রায় প্রচলিত সকল ধর্মেই, যে ঈশ্বর খুশি হন, রাগ করেন, তিনি আবার বিচার আচার করেন, রক্ষা করেন, ধ্বংস করেন, সব কিছুই তিনি করেন। এইভাবে আমরা ঈশ্বরকে অনুবাদ করেছি। কিন্তু এইখানে গীতাতে এসে দেখছি যে তিনি বর্ণনা করছেন যে তিনি কিছুতেই নেই, না তোমার সুখে আছে, না তোমার দুঃখে আছে, না রাগে আছে, না বিরাগে আছে। যেটাকে খুব ভালোভাবে বলা হয়েছে তিনি দ্রষ্টা স্বরূপ, কেবল দেখছেন। তার সিস্টেম তিনি গড়ে দিয়েছেন, সিস্টেমের মধ্যে দিয়ে তিনি কেবল দেখছেন। কারো পক্ষেও নেই, কারো বিপক্ষেও নেই। যদি সবসময় পক্ষেই থাকতো, অতি ধার্মিকেরও এত দুরবস্থা মাঝে মাঝে হয়ে যায় যে আমাদের বিশ্বাস হয় না। আবার অতি অধার্মিকও এত সুখে শান্তিতে জীবন কাটায় যে আমাদের সেটাও বিশ্বাস হয় না। তার মানে কী হচ্ছে, এই যে দুটো বিরুদ্ধ অবস্থা, এরকম ব্যতিক্রম অবস্থা কেন সৃষ্টি হয়? কারণ তিনি কোনোটাতেই থাকেন না, তিনি তার নিয়মের মধ্যে থাকেন, তিনি তার স্থিতির মধ্যে থাকেন, তিনি তার যে সিস্টেম, যে জগৎ ব্যবস্থা, মহাযজ্ঞ চলছে জগতে, সেই ব্যবস্থার ভিতর দিয়ে থাকেন। তো এখন এটা একটা অদ্ভুত ব্যাপার হয়ে যায়। যেমন আমাদের অনেক সময় কী হয়, বাচ্চাদেরকে আমরা অনেক সময় মেরে প্রহার করে শিক্ষা দিই, আছে না, স্কুল কলেজে শেখানো হয়, আমরা বাড়িতেও তাই করি, বাচ্চাদেরকে মেরে পিটিয়ে মানে মানুষ করার চেষ্টা করি। কিন্তু এখন কিন্তু দেখবেন প্রায় প্রত্যেকটা পরিবারে, স্কুলেও, কলেজে তো বটেই, এই কথাটা প্রচলিত হয় যে অন্তত ফিজিক্যালি আঘাত করা যাবে না। এই জ্ঞানটুকু, এই চেতনাটুকু কিন্তু সবার মধ্যেই এসছে যে বাচ্চা মানুষ করার ক্ষেত্রে তাকে আমরা মানে ফিজিক্যালি মারতে পারবো না, শাসন হতে পারে, কিন্তু তাকে শারীরিকভাবে মেরে ধরে যে ব্যাপারটা, আর মার ধরে একটা ব্যাপার আছে, একবার যদি আপনি হাত তুলে ফেলেন বা মেরে ফেলেন, আপনার কি হচ্ছে, আর বুঝানোর রাস্তা বন্ধ হয়ে যাবে। তখন কি হচ্ছে, কিছু হবে, মনে হবে যে এত বুঝাই দরকার কি, দুঘা আগে দিয়ে নিই। তো এই জন্য যখনই হাত তোলা বন্ধ হয়ে যায়, তখন মানুষের বোঝানোর জায়গা তৈরি হয়ে যায়। আর যখন বোঝানোর জায়গা বন্ধ হয়ে যায়, তখন কেবলই হাত তোলা, আর একবার হাত তুলে ফেললে আর বোঝানোর জায়গা কখনো খোলে না। একটুখানি ভালো মন্দ একটু বুঝাবে, যেই বাচ্চা বুঝবে না তখন কী করছে, দুগা দিয়ে বসবে। তো এমনই হয়। তো এই যে ব্যাপারটা, যে কাউকে বুঝিয়ে তাকে সঠিক পথে নিয়ে আসা, তো এইটা যদি সাধারণ মানুষের বুদ্ধিতে আসতে পারে, ঈশ্বরের কি বুদ্ধি নেই যে মানুষকে অনুপ্রেরণা দিয়ে তার ভিতরে সেই কর্মপ্রেরণা তৈরি করেও তাকে সঠিক পথে আনা যায়, তাকে ওই যে মৃত্যুর পরে শাস্তি দেবে কি পুরস্কার দেবে, এই ব্যবস্থার ভিতর দিয়ে আনার কোনো দরকার নেই। এই ব্যবস্থা ছাড়াও মানুষ সঠিক পথে যাবে। অনেক লোক আছে যারা ধার্মিক, কিন্তু এই কারণে ধার্মিক নয় যে মৃত্যুর পরে তাদের স্বর্গপ্রাপ্তি হবে, এইসব চিন্তা করে ধার্মিক না। আবার যারা অধার্মিক, তারা এই চিন্তা করে বা এই ভয় পেয়ে অধার্মিকতার পথ ত্যাগ করে না যে মৃত্যুর পরে তো আমাকে এরকম কষ্ট দেবে। তো এইটা একেবারে খুবই মানে যদি এইভাবে ব্যাখ্যা করা হয় যে তোমার কর্মের উপর ভিত্তি করে তোমার মৃত্যুর পরে স্বর্গপ্রাপ্তি কি নরকপ্রাপ্তি, কি পাপ পুণ্য হবে, এই যে কনসেপ্ট আছে, এই কনসেপ্ট কিন্তু বোকা কনসেপ্ট। এই কনসেপ্ট কিন্তু আজকের দিনে মানুষের মধ্যেই চলে না, মানুষই এই কনসেপ্টকে নেয় না, বরঞ্চ মানুষ তাকে প্রণোদনা দেওয়া, উৎসাহিত করা, মোটিভেটেড করা, এই যে বিষয়গুলো আছে এগুলোতে কিন্তু ভীষণ রকম এখন মন দেয়। তো এখন একটা প্রশ্ন হচ্ছে যে এই যে কর্মফল আমরা বলি, যে কর্মফল হচ্ছে যে আমি আগে একটা কাজ করেছি তার একটা ফল আমরা এখানে পাচ্ছি। তো তাহলে এই জগতে প্রথম যে কাজটা হচ্ছে তার সেই কাজটা কার ফলে হচ্ছে, এটা একটা প্রশ্ন থেকে যায়। যেমন প্রথম যে মানব এসছে সে তো এসে কিছু একটা কাজ করেছে, তো সেই যে কাজটা করলো সেটা কোন কর্মের ফলে সেই কাজটা করেছে, মানে সমাধান কিন্তু পাওয়া যায় না। তো এর থেকে বরঞ্চ গীতাতে যেসব কথাগুলো বলছে তাকে যদি আমরা আমাদের মতো করে বোঝার চেষ্টা করি, তাহলে ব্যাপারটা এরম দাঁড়ায় যে আমাদের এই মুহূর্তের যে স্থিতি, যেখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, সেটা আমাদের সামষ্টিক কর্মফলেই আমরা দাঁড়িয়ে আছি। কর্মফল আলাদা করে আসে না, আমরা অলরেডি ফলেই দাঁড়িয়ে থাকি। প্রতি মুহূর্তেই আমাদের প্রিভিয়াস যত কর্ম আছে তাদেরই ফলে দাঁড়িয়ে আছে, আলাদা করে ফল পাওয়ার কিছু নেই। তো এই যে বিষয়, এটা যে বুঝতে পেরেছে,
সে কিন্তু ঈশ্বরের সর্বব্যাপকতা বুঝে। আর যে সর্বব্যাপকতা বুঝে না, সে জানবে যে হ্যাঁ, ঈশ্বর বুঝি আলাদা আছেন, যদি আমি ভালো করি তাহলে শাস্তি হবে, আর যদি না করি তাহলে দুর্ভোগ দুঃখ এসব আমাদেরকে মানে ভোগ করতে হবে। তো এইসব কনসেপ্ট থেকে আমাদের মনে হয় বেরিয়ে আসা দরকার আছে। গীতা তো আমাদের খুব সুন্দরভাবে বলেছে, বিশেষ করে এই শ্লোকটাতে এই এত আলোচনাটা করলাম, সেই আলোচনার মূল বিষয়বস্তু কী দাঁড়ালো? মূল বিষয়বস্তু দাঁড়ালো যে ঈশ্বরের মধ্যেই সব কিছু আছে, ভালো মন্দ, মিডিয়াম, সত্য, রজ, তম, যা কিছুই বলি সব কিছু তার মধ্যেই আছে। সেই গুণই আমাদের মধ্যে এসছে, এবং এই গুণের কারণে আমরা কখনো কখনো উত্তম দিকে, কখনো কখনো অধপতনের দিকে গেছি। কিন্তু উত্তম দিকে যাওয়ার ক্ষেত্রে আমাদের যে শক্তি, আমাদের পতন থেকে, জড়তা থেকে, বন্ধন থেকে বিরুদ্ধ যে শক্তি আমাদের মধ্যে কাজ করে, তিনি পুরুষোত্তম শক্তি হিসেবে কাজ করেন। আর যে শক্তি আমাদের নিচের দিকে নিয়ে যায়, তামসিক করে দেয়, হ্যাঁ, বিছানা থেকে মানে সজাগ পেয়ে গেছি কিন্তু ঘুম থেকে উঠতে মন চাইছে না, কেউ একজন ধরে বসে আছে, মানে কি সজাগ হয়ে গেছি, ঘুম ভেঙে গেছে কিন্তু বিছানা ছাড়তে মন চাইছে না। এটা হচ্ছে তামসিকতা। অর্থাৎ মানে আমি সজাগ আছি কিন্তু আমার যে উঠতে হবে, এই যে বিরুদ্ধ শক্তিটা নিজের ভিতরে গ্যাদার করা, সত্যিই তো শুয়ে থাকা তো আনন্দ, রেস্টিং তো আনন্দ, কিন্তু তারপরেও তো সেই আনন্দকে ছাড়তে হবে, তো একটা বিরুদ্ধ শক্তির দরকার আছে। কিন্তু তো এই বিরুদ্ধ শক্তিটাকে আনতে গেলে ওই সত্যগুণটা আমাদের দরকার হয়। সত্যগুণ ভিতরে থাকলে ও, আর যখন ঘুম ভেঙে গেছে, শক্তি আছে তো ভিতরে, হ্যাঁ, ঈশ্বরীয় শক্তি, পুরস্কার তার ভিতরে আছে, সে কিন্তু উঠে যাবে, সে একটু দ্বিধা করবে না, মুহূর্তকাল দ্বিধা না করে সে সেই জায়গাটা থেকে ত্যাগ করবে। অর্থাৎ তামসিক স্থিতি আমাদের জীবনেও আসে, ঘুম তো আমাদেরও দরকার আছে, আলস্য তো আমাদেরও দরকার আছে। কখনো কখনো এমন হয় না, সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, আমাদের আর পরে ভাল লাগছে না, বাড়ি এসে বলছে বসে আছি, ঠিক আছে এখন আর কিছু করবো না, আলস্য তো। কিন্তু সেই আলস্য যৌক্তিকভাবে এসেছে, অনেক কর্মের কারণে যে আলস্য, সেই আলস্যটা আবার একটু যদি বিশ্রাম হয়ে ফিরে আসে, তখন কিন্তু আবার আমাদের পুনরায় সেই এনার্জিটা আমাদের মধ্যে আবার চলে আসে। তো আলস্য বা তামসিক ভাবের পরে আবার সত্য ভাবের প্রকাশ ঘটা উচিত। ঠিক আছে, একটু যদি ফাঁকি দিই, আবার কি হচ্ছে, একটুখানি দায়িত্ব এবং একটুখানি কর্তব্য বা একটু নিজে থেকে কিছু করার রাস্তাটাও যেন খোলা থাকে। যদি থাকে তবেই বোঝা যাবে ঈশ্বর আমাকে নিয়ে খেলছেন, আমার মধ্যে আছেন। আর না হলে কি হবে, মনে হবে যেন কোনো সাত্ত্বিক ভাব নেই, কোনো পুরস্কার নেই, আমি কেবল এই জীবনে, এই শরীরে, এই ইন্দ্রিয়ের আসক্তিতেই আমার জীবন কাটাচ্ছি। এটাই প্রাকৃতিক জীবন, নিম্ন স্তরীয় জীবন। এইভাবে এই খুব সুন্দর ব্যাখ্যা কিন্তু করেছে 12 নম্বর শ্লোকে, যে আমার মধ্যেই সব কিছু আছে, আমার বাইরে নেই, এবং আমার মধ্যে যা কিছু আছে তা তোমার মধ্যেই আছে। তুমি আমারই স্বরূপ হয়ে, আমারই ক্ষুদ্র কোনো রূপে এই জগতে আবির্ভূত হয়েছে। তোমার ভিতরেই পুরস্কার, তোমার ভিতরেই প্রাকৃতিক স্থিরতা, জড়তা। ঠিক আছে, তো এইভাবে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি। সবাইকে প্রণাম, নমস্কার। আজকের মতো গীতা পাঠ এখানেই শেষ হলো।